এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা প্রীতির বিয়ের ব্লগের পার্ট। ফাইনালি আজকে দিনটা চলে এলো, বল বিয়ে আজকে। ও কি মজা ভাই, কতদিন ধরে ওয়েট করে। হ্যাঁ আজকে কি রিল্যাক্স, আজকে শুধু ছবি তোলা, তোর আজকে শুধু ছবি তোলা। প্রীতির বিয়ের ব্লগের পার্ট 1 কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে। যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিওটা, তাদেরকে বলবো আগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিওস আরও আসতে চলেছে, সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে পরপর। তো আমি ওদের বাড়ি থেকে চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, যেখানে আজকের দিনটাই পুরো অন্যরকমই সব কিছু চেঞ্জ লাগছিল এবং বাইরে এখানে গেট তৈরি হচ্ছিল, তখনও পুরোপুরি রেডি হয়নি। আর প্রীতির বৃদ্ধি লুকের যে ফটোশ্যুট, সেগুলো তখন আমরা বাইরে করছিলাম। সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে যায়, যেটা তোমরা দেখতে পারবে একটু পরে। শুটের মধ্যে ছুটতে ছুটতে বৃষ্টিতে ভিজাতে ভিজাতে আবার টেক নিতে নিতে নিয়ে এসেছে। মুখে হাত দিবি না তুই, মুখে হাত দিস না, জল পড়েছে। মুখে হাত দিস না, জল পড়েছে এখানে, মুখে হাত দিস না, কিচ্ছু ঠিক হবে। তুই মুখে হাত দিস না, ঠিক হয়ে যাবে। বৃষ্টির মধ্যে এক টেক নেওয়া ছাড়ে না। তুই টেক নিতে ছাড়ছিস না কেন বৃষ্টির মধ্যে এভাবে? এইরকম বৃষ্টি হয়। তো বৃষ্টি তো একটুখানি কমতেই দৌড়াতে দৌড়াতে প্রীতি চলে এলো অনুষ্ঠান বাড়িতে, কারণ বৃদ্ধির অনেক কটা রিচুয়াল, আলতা পরা, এই সমস্ত কিছুই বাকি ছিল। আর আমিও এই ফাঁকে ভাবলাম যে টিফিনটা করে নিই, কারণ বাকি জিনিসগুলো দেখতে পারবো না। তো সেই কারণে আমি মাঝখানে চলে গেছিলাম টিফিন করতে। তুই টাকা আলতা পরা হয়ে গেল, আর কিছুক্ষণ জাস্ট একটা কাজ। এর ব্লগ আমার দ্বারা হবে না, আজকে করতেই পারছি না ঠিক করে। এখন আমি ইন্ট্রো দিবে, মানে কি বলছি আমি, এইসব উল্টো পাল্টা ক্লিপ কেন করছি আমি নিজেও জানি না। আমি তো আগে টিফিন করে নিয়েছিলাম, তারপরে দোয়েল আর সবাই যখন এলো তখন ওদেরকেও বললাম টিফিনগুলো করে নিতে। এখানে গায়ত্রীর চুল ঠিক করে দিচ্ছিল দোয়েল, আর আমি নিজেকে একবার দেখিয়ে নিলাম। আর আজকের দিনটা, মানে এই ব্লগের দিনটা, বিয়ের দিনটা এত কিছু হয়েছে যে আমি ঠিকঠাক করে ভিডিও নেওয়ার সুযোগ পাইনি। তবুও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। ইনকমপ্লিট অনেক কিছুই থেকে গেছে, অনেক রিচুয়াল আমরাও দেখতে পারিনি, কারণ আমরা নিজেরাই ছন্নছাড়া হয়েছিলাম। তো সেই জন্যই হয়তো অতটা গুছিয়ে করা হয়নি। তাও তোমাদের সাথে শেয়ার করলাম আমরা বিয়ের দিনে কিভাবে এনজয় করেছি সবটাই। এখানে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হচ্ছিল, আর প্রীতির সেকেন্ড লুকটাও তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে ব্যাকগ্রাউন্ডটাও ডেকোরেশন অলমোস্ট হয়ে গেছে। আর মণ্ডপের এই জায়গাটা কালকের থেকে একদমই আলাদা হয়ে গেছিলো, আর রাতের দিকে তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। গায়ে হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 3টে বেজে গেছিলো, এবং তারপরে আমরা লাঞ্চ করতে যাই। গায়ে হলুদের প্রোগ্রামের পরে আমরা যাই ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে, কারণ বৃষ্টির জন্য ওই সুযোগটা আগে হয়নি। আর গায়ে হলুদের সময় জলসাজতে যাওয়ার সময় এটা করতে হয়। তো এখানে তখন ফটোশ্যুট চলছে, রিচুয়ালস চলছে। ততক্ষণে আমাদের কিছু ফ্রেন্ডস চলে এসেছিলো। সকালবেলায় হয়তো সবাই আসতে পারেনি, কিন্তু সন্ধ্যেবেলায় সবাই আসবে। তো সেই রিচুয়ালগুলো তোমরা এখনই দেখতে পাবে। ডিঙে ডিঙে যাচ্ছে। উঠবস করাচ্ছে, উঠবস। মানে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছিলো। এখানে ফুলের সাজে প্রীতিকে আরও বেশি মিষ্টি লাগছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ রিঙ্কিরা দাঁড়িয়ে আছে, আর গায়ে হলুদের যে ছোঁয়া ব্যাপারটা সেটা এক্ষুনি শুরু হবে। তারপরে আমরা ব্যান্ড পার্টিতে নাচবো বলে নাচতে নাচতে নিচে গেছিলাম এবং জমিয়ে নেচেছি। সবটা হয়তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ যে রিচুয়ালগুলো হয় বাঙালি বিয়েতে, সেগুলো সবটাই হচ্ছিল। আর প্রীতি একবারেই তারপর আমরা চলে গেছিলাম ব্যান্ড পার্টিতে নাচতে, জল সাজতে।
তারপরে এখানে মন্দিরে আশীর্বাদ নিয়ে ওরা জলস্বাস্থ্য চলে গেছিলো এবং আমরা বন্ধুরা ঠিক করলাম যে আমাদের লাঞ্চটা করে নিতে হবে, কারণ আমাদেরও সন্ধ্যেবেলায় রেডি হয়ে আসার ব্যাপার ছিল এবং সেটাতে দেরি করলে চলতো না, কারণ অলরেডি তখন 4টে বাজতে যাচ্ছিলো। তাই আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছিলাম এবং চলে গেছিলাম একদম রাতে। আবার রাতে গিয়ে তো এখানকার পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ গেটটা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে, স্টল বসে গেছিলো এবং আমি আগে গিয়ে প্রীতিকে দেখলাম এবং প্রীতিকে দেখো একদম রাজরানী মা লক্ষ্মীর মতো লাগছিল। তো প্রীতির বিয়ে নিয়ে আমাদের অনেক দিনের ধরেই অনেক এক্সাইটমেন্ট ছিল, যেগুলো সবটাই আমরা অনেকটাই করতে পেরেছি। তো এখানে আমরা বিয়ের টাইমটুকুতে অনেকটাই বসে আলাদা আলাদা বসেছিলাম, কারণ বিয়ের সময় কে কোথায় এদিকে ওদিকে যাচ্ছিল কোনো ঠিক ছিল না, এতটাই ব্যস্ততার মধ্যে সব কিছু হয়েছে। আর প্রীতিকেও সবাই দেখতে এসেছিলো, তাই জন্য আর সেভাবে সুযোগ পাওয়া হয়নি। এদিকে বর চলে এসেছে, সৌগত চলে এসেছে, বরণ করা হচ্ছে। সৌগত একবার তাকা, হাই। এখানে বলে রাখি, প্রীতি আর সৌগত যে সম্পর্কটা সেটা 5 বছরের সম্পর্ক, সেটার পূর্ণতা বিয়েতে অবধি মানে আমরা দেখলাম সবাই মিলে এবং সবাই আমরা খুব খুশি হয়েছি ওদের জীবনে এত বড় একটা দিনে প্রেজেন্ট থাকতে পেরে। তার আগে অবধি মানে ওদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই কারণেই হয়তো ওদের সম্পর্কটা এতটা ভালোভাবে টিকেছে। আর এখানে সবাই গল্প করছিলাম, সময় নেই, তাই জন্য আমি ওর বরকে দাঁড়িয়ে দিয়েছে কেন? তোর বরকে দাঁড়িয়ে দিয়েছিস কেন? আরেকজন ওইদিকে কোথায় গেল, ফ্যানের তলায় মেকআপ শুকাতে গেল। মাঝখানে আমরা অনেকটা টাইম ভেবে পাচ্ছিলাম না কি করব, কারণ বিয়ে শুরু হতে আরও কিছুক্ষণ সময় বাকি ছিল, তাই জন্য আমরা এখানে বসেই ছিলাম। আর যখন বিয়েটা শুরু হলো তখন আমরা ভাবলাম যে রাত হয়ে গেছে, এবার আমাদের ডিনারটা করা উচিত, কারণ অলরেডি অনেক ভিড় হয়ে গেছিলো, যার জন্য আমাদের বেশি দেরি করলে হয়তো আর জায়গা পাওয়ার চাপ হয়ে যেত এবং রাতও হয়ে যেত, বিয়ের শেষ এন্ডিংটুকু হয়তো আমরা দেখতে পেতাম না। সে কারণে আমরা এখানে চলে এসেছিলাম খাবার জায়গাতে। বিয়ের অর্ধেক কিছুই আমরা মিস করে দিয়েছিলাম এই ব্লগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে প্রায় ফাইনালি বসার সিট পেলাম আমরা। কতক্ষণ দাঁড়িয়েছি ভাই? 1 ঘন্টা দাঁড়িয়েছি, স্বাভাবিক। তো শুনতেই তো পেলে 1 ঘন্টা মতো আমাদের এখানে টাইম চলে গেছিলো, যার কারণে আমরা নিচে যেতে পারিনি। তো এই যে এখানে দেখিয়ে দিলাম একবার মেনুটা, প্রত্যেকটা রান্না এত ভালো ছিল। আমরা তো ফুড ব্লগার নই, তাই জন্য তোমাদের সাথে খাবারের কিছু শেয়ার করলাম না। আর এসে দেখেই বিয়ের তখনও কিছু রিচুয়ালস বাকি ছিল, যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি, যেমন 7 পাকে বাঁধা বা সিঁদুর দানটা তখনও বাকি ছিল। সেই জন্য সিঁদুর দান দিয়েই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি, কারণ তারপরে অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল, আমি আর সেভাবে কিছু নিতে পারিনি। তো আমি এখানে বলবো যে ওদের জীবনে চলার পথটা আরও সুন্দর হোক, এভাবেই ওরা একসাথে এগিয়ে যাক ওদের জীবনে, এই প্রার্থনাই করছি। ওদের দুজনের জীবন খুব সুখী হোক। তোমরা যারা ভিডিওটা দেখলে তোমরাও একটু প্রে করে দিও কমেন্ট করে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর এখানে সিঁদুরদানটা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই ছবিগুলো আমরা তুলেছিলাম, সেগুলো ভিডিওর লাস্টে তোমরা দেখতে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর শর্টসে অনেকগুলো পার্টস তোমরা দেখতে পেয়ে যাবে আশা করি। এখানে দেখো সিঁদুর পরার পরে মেয়েদের মুখ কতটা চেঞ্জ হয়ে যায়। প্রীতি আর সৌগত এত খুশি ছিল, ওদের এই হাসিটাই সব থেকে বড় আমাদের কাছে। খুব ভালো থাকুক ওরা দুজন, নতুন জীবন খুব সুখের হোক, এটাই বলে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের সবাইকেও টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।